নমস্কার, কেমন আছেন সবাই? আমি ঋতু। আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের রুই মাছের একটি রেসিপি। আর এটি আমি বানাচ্ছি বেগুন দিয়ে। বেগুন দিয়ে আমরা কিন্তু সবাই ইলিশ মাছ কম বেশি খেয়েই থাকি, কিন্তু বেগুন দিয়ে রুই বা কাতলা মাছ একবার এই পদ্ধতিতে করে দেখবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর অনেক সুস্বাদুও হয়। তা চলুন শুরু করা যাক। আমি প্রথমেই মাছ নিয়ে নিয়েছি 6 পিস মতন। এগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। এবার আমি নিয়ে নিয়েছি বেশ কিছু কুলি বেগুন। এগুলোকে আমরা কিন্তু কুলি বেগুনই বলে থাকি। একদম টাটকা আর বাড়ির গাছের, খেতে কিন্তু অনেকটা টেস্টি। আপনারা চাইলে অন্য বেগুন দিয়েও করতে পারেন। আমি যেহেতু বেগুনগুলো সরু এবং একটু লম্বা টাইপের, এজন্য আমি বেশি কিন্তু পিস করছি না। আমি শুধুমাত্র মাঝখান দিয়েই এক ফালি করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন। যারা বেগুন খেতে একদমই ভালোবাসেন না, তারাও কিন্তু খুব আনন্দের সাথেই কিন্তু বেগুন খেয়ে নেবে। এবার আমি বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এর সঙ্গে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমার বাড়ির সবাই কিন্তু এই বেগুন দিয়ে মাছের রেসিপিটা ভীষণ পছন্দ করে। চলুন, এখানে আমার বেগুনগুলো মাখানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মাছ কটাকে ভেজে নেব। আর আমি এখানে কিন্তু মাছগুলো খুব বেশি কড়া করে ভাজবো না আর খুব বেশি নরমও না। একদম যেমন আমরা ঘরোয়া পদ্ধতিতে মাছ ভেজে তুলে নিই, ঠিক সেইভাবেই। এখানে আমি মাছগুলো এক সাইড হয়ে গেছে, দিয়ে আমি এগুলোকে উল্টে দিলাম। দুবার উল্টে পাল্টে ভেজে নিয়ে মাছগুলো কেমন ভাজা হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। মাছগুলো তুলে নিয়ে ওই কড়াইয়ের তেলেই আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনগুলো কিন্তু আমি একই পদ্ধতিতে ভেজে নেব। মিনিমাম বেগুনগুলো দু সাইড যখন আমি ভেজে নেব, গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই ভাজবেন, না হলে কিন্তু বেগুনটা নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর বেগুনটা দেখতে হবে মিনিমাম 70% যেন সিদ্ধ হয়ে যায়। এবার আমি ওই তেলেই ফোড়ন দিলাম 2টো তেজপাতা, ছোটো চামচের 1 চামচ জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো এলাচ, লবঙ্গ, দারচিনি। একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বেশ বড়সড় সাইজের একটি পেঁয়াজ কুচানো। 2-4 বার নেড়ে ওর উপরেই স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। এতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা মিনিমাম 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজটা যখন বেশ ভালো মতন গলে গেছে, তখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ রসুন বাটা। যারা টাটকা মাছে রসুন খেতে পছন্দ করেন না, তারা রসুনটাকে স্কিপ করতে পারেন। এবার আমি সমস্ত মশলাকে খুব ভালো মতন লো ফ্লেমে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলা। ছোটো চামচের হাফ চামচ মতন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এটা মিষ্টির জন্য নয়, তবে স্বাদটাকে ব্যালেন্স রাখবে, এর জন্যই চিনিটা দেওয়া। এবার এই সমস্ত মশলাকে আমি খুব ভালো মতন কষিয়ে নিলাম যতক্ষণ তেল না ছাড়বে। এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 100 গ্রাম মতন ফেটে রাখা টক দই। টক দইটা দিয়ে বেশ ভালো করে 1 থেকে 1.5 মিনিট মতন নাড়াচাড়া করে নিয়েছি। এর ওপর আমি দিয়ে দিলাম 1 বাটি জল। যে বাটিতে দই ছিল সেই দইয়ের বাটিটারই 1 বাটি জল দিয়ে মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট মতন লো ফ্লেমে কষিয়ে নিচ্ছি। দেখে বোঝাই যাচ্ছে মশলা দিয়ে কিন্তু খুব ভালো মতন তেল ছাড়তে লেগেছে, আর এর যে একটা সুন্দর গন্ধ সেটাও বেরোতে লেগেছে। দিয়ে দিলাম বড় কাপের 1 কাপ মতন জল। জলটা যখন খুব ভালো মতন ফুটে গেল, তখন দিয়ে দিলাম মাছগুলো আর মাছের সঙ্গে বেগুনগুলো। সমস্ত বেগুন দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। 3 থেকে 4 মিনিট পরে বোঝাই যাচ্ছে এখানে কিন্তু আমার আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি মাছগুলোকে উল্টে দিয়ে 2 থেকে 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমেই এটাকে ফুটিয়ে নেব। বাস, এরপর একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে। তবে আমি কিন্তু এখানে ঝোলের পরিমাণটা করিনি, একদম গামাখো করেছি। আর এইভাবে কুলি বেগুন দিয়ে আপনারা একবার করে দেখবেন। আশা করছি বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল।
দেখা হবে পরের আরও ছোট্ট ছোট্ট রান্নার রেসিপি নিয়ে বা ছোটোখাটো ব্লগস ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।